বউ আমার হেভি মেয়ে, বউ আমার হেভি মেয়ে, এক খাটেতে যায় না শুতে, সারা রাত মশারে কামড় বারান্দাতে, ঘর মোছা বাসন মাজা, সকাল হলে সবে কাজ করা, এ সমান পাবে কজন মাদের ভেড়া বলছে না। বউ আমার হেভি মেয়ে, বউ আমার হেভি মেয়ে, এক খাটিতে যায় না শুতে, সারা রাত মশারে কামড় বারান্দা, ঘর মোছা বাসন মাজা, সকাল হলে সবে কাজ করা, এ সমান পাবে কজন মাগের ভেড়া বলছে না। বউ আমার হেভি মেয়ে, বউ আমার হেভি মেয়ে, বউ আমার হেভি। দাদা, আমি বিয়ে করেছি মাত্র বছর দেড়েক। বিয়ে করে তোমরা কে কত সুখী হচ্ছে জানি না, তবে আশা করি আমার মতো এত সুখী তোমরা কেউ হতে পারোনি। আমাদের বউ এত ভালো মেয়ে, মাইরিদা এত ভালোবাসে আমার, সে কখনো বলে তুই, কখনো বলে তুমি, কখনো বলে আপনি, একদম ভাই বোনের মতো চলাফেরা। এই তো সেদিন আমার শ্বশুরতলায় একটা স্প্রিং খাট দিয়েছে, ভাবলাম সারা বছর ঝালা শুয়ে শুয়ে গার ব্যথা যায় না, খাটেতে একটু শান্তিতে ঘুমাবো। যেই খাটে উঠেছি আমাদের বউ পিছন ভাই এমনভাবে ব্যাক শট মেরেছে রে দাদা, বলের মতো ঠিক রেখে বারান্দায় পড়েছি। কত আশা একবার উপরে উঠবো, কতবার চেষ্টা করেছি, সারা রাত কেটে গেল, কোনো চান্স দিল না। ওর ঘুমিয়ে চোখ মুখ ফুললো আর আমার সব্যসরি মশা কামড়ে ফুলিয়ে দিল। দাদা, বিয়ের আগে আমার ওজন ছিল 75 কিলো, এই 1.5 বছরে 50 কিলো এনে দাঁড় করিয়েছে। ওরে নুনো, তুই আমার উপর যত অত্যাচার চালায় না কেন, আর যত মশা কামড়ে ডেঙ্গু বা ম্যালেরিয়া হোক না কেন, তবু তোর মৃত্যুর আগের দিন পর্যন্ত আমি দেখে যাবো। এই তুই কি দেখবি, তুই কি দেখবি কি রে? একটু আগে তোমাদের কি বললাম, কি বলেছি তোমাদের, সবে এই তুই থেকে শুরু করেছে, এটা হচ্ছে প্রথম ডোজ। এই তুই এই 1.5 বছর আমার বিয়ে করছিস, তোর কি আর দেখে দেখি সাত কি মেটে না? দেখো নুনু, সারা রাত মশা কামড়ে সব্যসরি ঝাঁয়রা করতে যা মাথা গরম করুনি। এই তোর কিসের মাথা রে? ঘরে বসে বসে গিলছিস আর মাথা গরম করিস না? মাথা গরম করলে করবিটা কি? বেশি কথা না বলে তুই কাজে যা। কি হয়েছে, মানুষ কাজে যাবে? হ্যাঁ, বিয়ে করে বউ রেখে বিদেশে পড়ে থাকার জন্য, আর তাও আবার এই ঠান্ডার সময় কাজে যাচ্ছে রে, কাজে যাচ্ছে। এটা মানুষ বিয়ে করে কিসের জন্য? ঘরে কি বউয়ের মুনে বসে থাকার জন্য? আমি কালকে যাব। কি ওই কাল কাল করে যে আমার সারা শরীরটাতে কালে খেয়ে নিল? ও সোনা, তুমি কেন বুঝতে পারছো না? তোমার হালকা বয়স, ফলকা রক্ত, আর এই ফলকা রক্ত দেখলে বিপদ গ্রাস করবে। আমি চলে গেলে তোমার বিপদ হতে পারে। আহা গো, কি কাব্যমারা কথা রে বাবা। আমার বিপদ আসবে আমি বুঝে নেবো, আমার বিপদের সঙ্গে তোর কিসের মেলা? তুই বুঝতে পারবি কটা দিন আমার থাকতে দে, আমি কেন আজই চলে গেলে তোর বিপদ হবে। বেশি কথা বলে না তো। এই যে আমার সংসারটা কত কষ্ট করে আমি চালাচ্ছি বলো তো। তুমি একটা পুরুষ মানুষ হয়ে ঘরে বসে বসে শুধু গিলছো কেন? পুরুষ মানুষ হয়েছো, বাড়ি থেকে টাকা পয়সা ইনকাম করে নিয়ে আসলি, তবে তো আমার এই সংসারে উন্নতি হবে। বেশি কথা না বলে আপনি কাজে যান। কি ভাষা, তুই আপনি একবার সব ঘেঁটে চাটনি করে দিচ্ছে। আমি চলে যাচ্ছি, তবে তোর বিপদে লেকে বাঁচাই দেখবো। যাও কাজে যাও, তোর বিপদে লেকে বাঁচাই দেব। যাও কাজে যাও। দেখেছো মাস্টার জানো, তোর কাছে হাত জুড়ো করেছি নুনু, এই ঠান্ডার সময় ঘর থেকে বের করে দিইনি, অন্তত একটা রাত থাকতে দে। তুই আপনি ফেলে এসেছিস, আমি চলে গেলে আপনি তোর বিপদে লেকে বাঁচাই দেখবো রে। যাও আপনি তোর বিপদে লেকে বাঁচাই দেব। যাও আপনি কাজে যান। দেখেছো মানুষটা কাজে যাওয়ার ইচ্ছা নেই, যেন জোর করে ঠেলে ঠেলে কাজে পাঠানো হলো। সেই যখন কাজে চলে গেল, আমি কি করব? আমার তো সংসারে সমস্ত কাজকর্ম হয়েই গেছে। অনেকদিন মার বাড়িতে যাইনি, এখন আমি আমার মার বাড়ি থেকে ঘুরে আসি। পাহাড়ি ঝরনা তুমি তো জানো না, পাহাড়ি ঝরনা তুমি তো জানো না, ঝরে ঝরে আমিও ঝরি, আমিও ঝরে পড়ি, আমিও ঝরে পড়ি, আমিও ঝরে পড়ি, আমিও ঝরে পড়ি। পাহাড়ি ঝরনা তুমি তো জানো না, পাহাড়ি ঝরনা তুমি তো জানো না, ঝরে ঝরে আমিও ঝরি, আমিও ঝরে পড়ি, আমিও ঝরে পড়ি, আমিও ঝরে পড়ি, আমিও ঝরে পড়ি।
ভুলের দোষে ঘুমোতে দেয় না রাত দুপুরে বুড়ি শুধু খোঁচা মারছে আমার কপাল পুড়েছে নিজের ভুলের দোষে ঘুমোতে দেয় না রাত দুপুরে বুড়ি শুধু খোঁচা মারছে সংসার আমার আগুন ধরিয়ে দিল সংসারে ঝগড়া গন্ডগোল হলে সে সংসার কোনোদিন ভালো হয় হাঁড়ি করেছি তাহলে ঠোকাটুকি হয় না তাই বলে ভাতের থালায় আমার ঠুকে দিল না না মানুষ কি ভুল করে না আমার দুটো মেয়ে বড় মেয়েটা দেখে বিয়ে দিয়েছি টাকা পয়সা জমি জায়গা ব্যাংক ব্যালেন্স দোকানপাট সবই ছিল ভাগ্যের দোষে এখন ভিখারি হয়ে গেল তাই বলে তুই আমার ওপর এত অত্যাচার করবি মাসে 10 বার এসে বলে বাবা এটা দাও সেটা দাও আমি বাবা হয়ে দেব না দিন রাত আমার গোজা মারছে তোমার গোজা মার তুলে রাখবে তুমি কি মনে করছো তুমি কি ভেবেছো তুমি যা সর্বনাশ করেছো এরকম কোনো মেয়ের বাবা সর্বনাশ করে না হ্যাঁ আমি তোমার রাজানো পাকা ধারে বাঁধ দিচ্ছি কোনো কথা বলবে না তুমি তো বলেছিলে লোটের মুখে 5 বিঘে জমি আছে দুটো দুটো মুদিখানার দোকান আছে ছিল এখন কোথায় গেল ফুরুত কত সর্বনাশ করবে আর বড় মেয়েটা তুমি দেখে বিয়ে দিয়েছো ছোট মেয়েটাকে আমি শুনে বিয়ে দেবো তুমি অনেক করেছো এবার আমি কি করি দেখো আমার পরিচয় বালেশ্বরায় আমি কলকাতা স্টেডিয়ামে বাড়ি চিড়িয়াখানার পাশে 4-5টা সব কটা টাটা সুমো গাড়ি এছাড়া এয়ারপোর্টে 12খানা প্লেন আছে আরো আছে জলপথে কটা জাহাজকে খোঁজাকে তবু তো হাওড়ার কথাই এখনো আছে চাকা 500 টাকা আছে সব কটা 16 টাকা সব কিছু দান করে চলে যাবো দেশ ছেড়ে একা সামলাবো কত ধাক্কা চাঁদে আছে জায়গা কেনা এখানে থাকবো না চাঁদে গিয়ে করবো ব্যবসা আমি সূর্য বংশের বাচ্চা চাঁদে গিয়ে করবো ব্যবসা আমি সূর্য বংশের বাচ্চা চাঁদে গিয়ে করবো ব্যবসা চাঁদে গিয়ে করবো ব্যবসা চাঁদে গিয়ে করবো ব্যবসা এই রে ফোন এসে ফোন হ্যাঁ হ্যালো হ্যালো হ্যাঁ কে হ্যালো হ্যাঁ হ্যাঁ কে হ্যাঁ কে চুংচাং ভাই হ্যাঁ বলো চুংচাং ভাই বলো কি হয়েছে হ্যাঁ আরে বাবা হ্যাঁ ছাড়া হয়েছে এয়ারপোর্ট দমদম থেকে প্লেন ছাড়া হয়েছে ওটা যাবে দুবাইতে আর কি হয়েছে দুবাইতে পৌঁছাবে না কেন কি হয়েছে কি হ্যাঁ মাঝপথে ধোঁয়া কেটে বাস্ট হয়ে পুকুরে পড়েছে ও মাই কেরোসিন শালা এই কেরোসিন হয়েছে কাল তবু আমি 50 বার বলেছি ওরে এই প্লেনটা পিছন থেকে ধোঁয়া কাটছে এটা ছাড়িয়ে না ছাড়লো তাও আবার কেরোসিন শালা আমার কয়েক কোটি টাকা ঢুকিয়ে দিল আমার যে শখের প্লেনটা চড়ে আমি দুবেলা বাজার হাট করতে যাই আমার কয়েক কোটি টাকা ঢুকিয়ে মেঘ না চাইতে জল তুমি তো দমকল আমি দমকল আমি নিজে শুনছি তুমিও শুনে নাও জল পড়ায় মনে হয় কাজ হয়েছে হ্যাঁ আবার ফোন হয়েছে রে হ্যাঁ হ্যাঁ হ্যালো হ্যালো হ্যাঁ কে কে গজনন ভাই হ্যাঁ বলো ভাই বলো হ্যাঁ 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 আরে বাবা হাওড়া থেকে ছাড়া হয়েছে 16 চাকা ট্রাক ওতে 500 বস্তা দুধের চাল আছে ওটা যাবে নন্দীগ্রাম হ্যাঁ হ্যাঁ কি হয়েছে হ্যাঁ কোথায় মাঝপথে পাল্টি হয়ে গেছে ও বাবা রে আমার ক্ষতির ওপর বিপদ তুমি কাঁদবে কেন তুমি কেন কাঁদবে কাঁদবে নাকি নাচবে তোমার দায়িত্ব আমি নিজেই নেব দাও তুমি কি দায়িত্ব নেবে হ্যাঁ তোমার কি আছে তুমি কি দায়িত্ব নেবে প্রত্যেকদিন চুলদাড়ি ফেলা কত খরচ জানো কত খরচ শুধু 1,500 টাকা চুলদাড়ি ফেলা খরচ কি হয়েছে মাস গেলে 45,000 টাকা শুধু চুলদাড়ির উপরে যায় তোমার কি আছে কি দেবে কিন্তু ঘরের চালে কাপ গলে যায় আমি কই শোনো তোমার থেকে আমার কিছুতে কমতি নেই আচ্ছা তুমি কি ভেবেছো আচ্ছা আমি নিজে 50 বস্তা চাল তৈরি করে রেখেছি আচ্ছা ওই চালটা তোমার আমি দেব বাবা বুড়ো বাবু তুমি বড্ড গুলুচ্ছ তুমি যতই কায়দা মারাও না কেন বুড়ি মার যে জল পড়া মেরেছি বুক গড়ে ছুটে আয় চাল কি তোর মামা দিয়ে গেছে এই বড় কথা বুকের উপর 7 দিন দাঁড়িয়ে থাকবো চুপ করে থাকবে শুধু আমি কি করি শুধু দেখো এই রে আবার ফোন এসে হ্যাঁ হ্যালো কে সারা কে শান্ডিলে ভাই হ্যাঁ বল ভাই ওরে ভাই মাথার ঠিক নি যে বিপদ হয়ে গেছে কখন কার কি বলতেছে মাথার ঠিক নি হ্যাঁ শুনিস তো হ্যাঁ বল ভাই বল তোর কি খবর বল কি হ্যাঁ আরে বাবা বারাইপুরের পাশে হ্যাঁ আরে ও তো নতুন টাটার সময় শোরুম করা হয়েছে হ্যাঁ ওর পাশে আরো 4টে আছে হ্যাঁ কি হয়েছে
সেই নতুন টাটা সুমো শোরুম আমার পুরো ছারকার হয়ে গেছে। ও বাবা রে, আমার ক্ষতির ওপরও ক্ষতি। সবে মাত্র 5 লাখ টাকা দিয়ে ওই নতুন শোরুমটা তৈরি করেছি, সেই শোরুম আমার পুরো ছারকার হয়ে গেল। এ শালা সিকিউরিটি গার্ডেরা কোথায় যায়? আমার ক্ষতির ওপর ক্ষতি, ক্ষতির ওপর ক্ষতি, ক্ষতির ওপর। ছেলে, ও ছেলে, ভাই। তুমি কেন কাঁদবে? আমি তো বলেছি তোমার পাশে আমি আছি আর থাকবো। তুমি কি ভেবেছো? আচ্ছা। তুমি কি মনে করছো? হ্যাঁ, কি? তোমার যে ক্ষতি হয়ে গেছে আচ্ছা। ওই টাকাটা আমি দেব। তাকায়, কি হয়েছে? তুই কি মনে করছিস? কি ভেবেছো? সবসময় আমার উপর বড় ছোট কথা বলবি? কি করবো? টাকা পয়সা কি তোর বাপ ঠাকুরদা দিয়ে গেছে? এই নাকে কিলবে না, ফাঁকে বার করে দেবো। কোনো কথা বলবে না। টাকাটা বার করো তাড়াতাড়ি, তাড়াতাড়ি বার করে নিয়ে এসো। আমার টাকা বার করতে যাবো কেন? কোথায় আছে টাকা? লাখ লাখ টাকা আমার গাড়ি থাকে। তাই নাকি? বার করছি। শালা হেভি জায়গা হাত মেরেছি। টাকা বলছি, টাকা নেই মারছি। জমরা ফেল মার কোথা। বাবা, হ্যাঁ। এতে পুরোপুরি হ্যাঁ। 5 লাখ টাকা আছে। কিন্তু আমি বুঝতে পারছি না তোমরা এই টাকা পয়সা চাল টাল দিয়ে আমার সহযোগিতা করতে কেন? আমার জ্বালায় আমি দিচ্ছি। আমার থেকে চালাবে জি? হ্যাঁ, কি দেয়? এই জমরার খাত, হ্যাঁ। এই জমরার ফেল মাল। এই ষাঁড় কাকা? হ্যাঁ, হ্যাঁ, আমার যা সর্বনাশ করেছে, আচ্ছা। আমি আর সর্বনাশ হতে দেবো না। আচ্ছা। আমি কি বলছি না, আচ্ছা। ছোট মেয়েটাকে হ্যাঁ। তোমার বিয়ে করতে হবে। না 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 না, এই বিয়ে থার ঝামেলা যাওয়া যাবে না এখন, কারণ আমার এই সব ক্ষতিপতি হয়ে গেছে। তারপর চাঁদে 100 বিঘে সম্পত্তি কেনা আছে, সেখানে 50 বিঘের ওপর ঘরদরের কাজ চলছে, 50 বিঘের ওপর পুঁইশাক বাগান। সেই পুঁইশাক বাগান সামলাবো না ক্ষতিপতি সামলাবো, না তোমার মেয়ের বিয়ে সামলাবো? তোমার চাঁদে কতটা জায়গা আছে? কেন বাবু 100 বিঘে? সেখানে কি চাষ করেছে? ওই 50 বিঘের ওপর ঘরদরের কাজ চলছে, আর 50 বিঘের ওপর পুঁইশাক বাগান, পুঁইশাক বাগান। কাজ করে কারা? কেন লেবার? হ্যাঁ, তুমি ওর ফ্যামিলি খবর সব তাই জানো। তো করো। না 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 না, ওইসব লেবার টেবার প্রয়োজন মনে করি না, কারণ ও সারাদের আজকের বলে আইবো, কালকে তো ফেল করবে। ও সব আমি নিজেই সামলাই, নিজেই। শোনো, হ্যাঁ। যেমন কর্মী তেমন ব্যবসাদার। হ্যাঁ। এই সুযোগ আমি ছাড়বো না। না। কোনো কথা শুনবো না। আর দেরি নয়, আর দেরি নয়। তো সেই যখন তোমরা প্যাড়াপিড়ি করতে হয় হোক, তবে কিন্তু আমার হাতে সময় নেই। আমার সময় নেই। শুভ কাজ শিগগিরই। হ্যাঁ, হ্যাঁ, একটু টপর কথা পাবে? টোপর আছে, টোপর আছে। আমার চবর নেই দেয়গা। তোমার টপর নেই লাগেগা, তুমি পুরো চুপ করে থাকেগা। হ্যাঁ, ওরা কথা শোনো। হ্যাঁ। টোপর আছে। আচ্ছা। ওই দেখো টোপর। ব্যাস, পুরো রেডি। হ্যাঁ। মেয়েকে রেডি করে নিয়ে এসো। এক্ষুনি। উলাল্লা। কোনো কথা বলবে না, শুধু আমি কি করে দেখো। তুমি অনেক করেছো। ও বাবা, কত লোক, কত লাইটিং, কি ভালো ভালো খাবারের গন্ধ বেরোচ্ছে। এখান থেকে আমি ভালো মন্দ খাবার খেয়ে তবে যাব। ও শালা এ ফিউজ কাটা মাল কোথা থেকে এলো? এই তোর আমি 8 দিন পর খুঁজে এখানে বরের টপর নিয়ে বিয়ে করতে এসেছি। ও বাবা রে, ইয়ে তো সেই আমার বেতার সেন্টার উঠে এসে গো। এই বুড়ি, কি? এই তুই ওর বিয়ে দিচ্ছিস? হ্যাঁ। এই ওর বিয়ে দিইনি রে। কেন? এই ওইটা তো আমার স্বামী। ও বাবা, এই বুড়ো, তুই ভয় পাচ্ছিস? না, না। এই ভয় পাইনি রে। এই বুড়ো, হ্যাঁ। তুই ওর বিয়ে দিচ্ছিস? না। এই এর বিয়ে দিইনি রে। হ্যাঁ। ও তো চিটিং বাজ, হ্যাঁ। বেঈমান। ওইটা তো আমার ভাতা। এ বুড়ি, কি? শুভ কাজটা বন্ধ করে দিতে তুই কাঠ হয়ে দাঁড়িয়ে আছিস? কি করবো? বিয়ে হতে না হতে কোথায় থেকে ঢুকলো গেজাড়ি? গেজাড়ি গেজাড়ি গেজাড়ি, ভিখারি মাউন্টারা বাড়িতে কিসের জন্য আসে? কিসের জন্য? দুটো খাওয়ার জন্য, দুটো খাইয়ে বিদায় কোথাও। তুই কোথা থেকে এসেছিস? শিগগিরই বাচ্চা। অনেক অনেক কোথা থেকে এসেছিস? যা বলছি, যা। বুড়ি তোর বলেছি ভেবে চিনতে করিস কাজ, এবারে যাবে বুঝি আছো লাকচি বান, এবারে যাবে বুঝি আছো লাকচি বান। কিভাবে বাসটা যায় আমি দেখে নেব। বুড়ি তোর বলেছি ভেবে চিনতে করিস কাজ, বুড়ি তোর বলেছি ভেবে চিনতে করিস কাজ, এবারে যাবে বুঝি আছো লাকচি বান, এবারে যাবে বুঝি আছো লাকচি বান, এবারে যাবে বুঝি আছো লাকচি বান। ও মামনি বাবু এইসব কথা আমার সামনে বলছে, মানে আমাকে অপমান করা হচ্ছে না? হ্যাঁ, উনি বা কচিবাই নেবে কেন? হ্যাঁ, আমি তো তোমাদের হবু জামাই আছি। আমার গোটা 20 বিঘের ওপরে একটা পাঁচ ঝাড় বসানো আছে, ওনার যে কটা পাকা বাঁয় লাগে আমি দেবো। ঘরের বউ থাকতে পারে মেয়ে করতে করতে। ভিক্ষে নিয়ে জানা চলে বিয়েটা হবে মাটি। কি এখানে আমি ভিক্ষা নিতে এসেছি? ও ভিগিরির বাচ্চা, ভিক্ষে নিবি নাকি? আমাদের বিয়ের আশীর্বাদ করবি? যাতে কলঙ্ক আছে ছেলের গায়ে নেই। বিনা মেঘে মাথাতে এবারে পড়বে বা। মরণ তোর তা মরণ হয় না? হ্যাঁ। এত লোকের মরণ হচ্ছে, ভগবান তোর তা দেখা পায় না। না। আর যদি মরণের ভয় তোর মাথাতে আমি বাজ বরণের কাজ বসিয়ে দেবো। ঘরের বউ থাকতে পারে মেয়ে করতে করতে। ভিক্ষে নিয়ে জানা চলে বিয়েটা হবে মাটি। যাতে কলঙ্ক আছে ছেলের গায়ে নেই। বিনা মেঘে মাথাতে এবারে পড়বে বা। আমার সুখের ঘর গলি অন্ধকার, আমার সুখের ঘর গলি অন্ধকার।
পায়ে পড়ি ও ধর্মা করি না এই সর্বনাশ, পায়ে পড়ি ও ধর্মা করি না এই সর্বনাশ। বুড়ি তোর বলেছি কোনো কথা বলবে না, কোনো কথা বলবে না। বাবা তুমি সত্যি করে বলো, হ্যাঁ। এই মেয়েটা তখন থেকে আমার স্বামী বলে কেন দাবি করতে চাইছে? ও মামনি, তোমরা কি আমাকে বিশ্বাস করছো না? আমাকে ভরসা করছো হ্যাঁ, না? করছি তো। কোন বংশের সন্তান আমি? কোন বংশের সন্তান? সূর্য বংশে। এই শুনে নাও, কোন বংশের সন্তান? তুমি ভালো করে শোনো। এই চুপ। তারপরে এই এবারে এই রিসেন্টলি এই চাঁদের চন্দ্রযাত্রী কে নিয়ে গেছিল? কে নিয়ে গেছিল? এই অধম নিয়ে ওই গেছিল। দেখো, ওই দেখো কে নিয়ে গেছিল, দেখো। হ্যাঁ আমার মনে হয় তোর বাপ ঠাকুরদা ওর সঙ্গে যোগ দিয়েছে। কাকি কি বলছে? काकी की बोलছে? मैं हूँ बालेश्वर राय। हाँ, मेरा नाम बालेश्वर राय है। নামটা দেখো কত উচ্চ, নামটা দেখো। থাম থাম বালেশ্বর। থাম 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 হ্যাঁ, কি? বালেশ্বর। হ্যাঁ। আর শরটা কেটে দিলে কি হবে বলেন? সেই উল্টো কথা, সেই উল্টো কথা। বড় অক্ষর যা মাথার উপরে থাকে। বাপ বললো কিছু জানে না, এটা বিক্রি করতে গিয়ে এসে কি বলে, তার কথা কি বিয়ে বন্ধ থাকবে? রত্নে রত্ন আমার জানে বিয়ে করবে বাস। সেখানে গিয়ে দেখবি জঙ্গল হয়ে আছে ঘাস। বাবু ঠিক কথা বলেছো না, যুক্তি বুদ্ধি আছে। কারণ কবে সেই চাঁদে জায়গা কিনে ফেলে রেখে, সেখানে তো ঘাস হলে হতে পারে। নুনাতে পান্তা পুরাই কাক বসে ঘরের ছানে। এরোপ্লেন ধোঁয়া কেটে পড়লো পুকুর জলে। কানের পর্দা বা চড়মে তোর কানে ফুঁজবার করে দেবো। এই বুড়ি, কি? তোর মনে হয় এ শালার প্লেন আছে? তুই কোনোদিন শুনেছিস প্লেন ধমা কেটে পুকুরে পড়তে? এ শালা পাক্কা চিটিং বা। রত্নে রত্ন আমার জানে বিয়ে করবে বাস। সেখানে গিয়ে দেখবি জঙ্গল হয়ে আছে ঘাস। নুনাতে পান্তা পুরাই কাক বসে ঘরের ছানে। এরোপ্লেন ধোঁয়া কেটে পড়লো পুকুর জলে। সুভাষের রচনা মিলনের কল্পনা, সুভাষের রচনা মিলনের কল্পনা। না দেখে শুনে আমি গলায় নিলাম ফাঁস, না দেখে শুনে আমি গলায় নিলাম ফাঁস। বুড়ি তোর বলেছি ভেবে চিন্তে করিস কাজ। বুড়ি তোর বলেছি ভেবে চিন্তে করিস কাজ। এবারে যাবে আঠোলা কচিবার, এবারে যাবে বুঝি আঠোলা কচিবার, এবারে যাবে বুঝি আঠোলা কচিবার। তোদের মতো মেয়েদের শিক্ষা দরকার ছিল। হ্যাঁ। না তুমি দেখে দিয়েছো, আমি শুনে দেবো। আমি দেখে দিয়ে আমার এতটা ঢুকেছে, আর তুই শুনে দিবি বলেছিলিস, তোর এতটাই ঢুকতো। দেখো তুমি যে দোষে দোষী, আমিও সেই দোষে দোষী, দুজনে কিন্তু সমান দোষে দোষী। কোথায় কি হয়েছে আমি দেখছি। বাবা তুমি সত্যি করে বলবে, এই মেয়েটাকে তুমি চেনো? হ্যাঁ মা, আমি চিনি। এ হলো আমার অগ্নি সাক্ষী করে বিয়ে করা স্ত্রী। এই মানে নম্বর জানোয়ার, আমার ছোট মেয়েটাকে জীবনটা শেষ করতে চেয়েছিলি, তোর জুতে আমি মুখটা ভেঙে ফেলবো। হ্যাঁ বাবু, আমি লম্পট, আমি জানোয়ার, আমি চিটিং বাজে। কেন জানো বাবু? শুধু আমার স্ত্রীর জন্য। আমার বিয়ের 6 মাস পর থেকে ও কখন কি বলে ওর মাথা ঠিক থাকে না। ওকে নিয়ে যাই বড় নার্সিংহোমে ডাক্তার দেখে বললো, খোকা তোমার স্ত্রী ব্রেন ক্যান্সারে আক্রান্ত। আমি বললাম ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু বলো না, ডাক্তারবাবু আমার স্ত্রী কি কখনো ভালো হবে না? বলো না, বলো না ডাক্তারবাবু, বলো না আমার স্ত্রী কি ভালো হবে না? আমার স্ত্রী কি আর বাঁচবে না? বলো না ডাক্তারবাবু, বলো না আমার স্ত্রী কি বাঁচবে না? ডাক্তারবাবু একটাই কথা বলো, এখনই ক্যাশ কাউন্টারে 5 লাখ টাকা জমা করতে হবে। বাবু গো, আমি তো দৈনন্দিন খেটে খাওয়া মানুষ গো বাবু, আমি এই 5 লাখ টাকা কেমন করে জোগাড় করবো? বলো না বাবু, বলো না। তাই 5 লাখ টাকা জোগাড় করতে না পেরে আমি চিটিংবাজি পথে নামতে বাধ্য হয়েছি, তোমাদের সাথে মিথ্যা নাটক করেছি। তুমি আমাকে মারো, মারতে মারতে মেরে ফেলো, আমি যে আমার স্ত্রীকে বড় ভালোবাসি। শুনলে তো? আচ্ছা বলো তো, আজকাল ছেলে মেয়েরা যেভাবে স্কুল কলেজে গিয়ে ভালোবাসাবাসি করছে, প্রেম করছে, আজ ধরছে কাল ছাড়ছে। ও তো পারতো ওর নিজের স্ত্রীকে ছেড়ে দিয়ে অন্য একজনকে হাত ধরতে, তা না করে নিজের স্ত্রীকে বাঁচাবো বলে নিজের আত্মসম্মান সবকিছু বিলিয়ে দিয়ে আজকের এই পথে আসতে বাধ্য হয়েছে গো। ওগো তুমি পারো না। ওরে খোকা, টাকা পয়সায় চোখ দুটো আমার অন্ধ করে দিয়েছে রে বাবা। আমি বুঝতে পারিনি, আমি বুঝতে পারিনি তোর এত বড় বিপদ। কারণ আমার তো পুত্র সন্তান নেই, পুত্র সন্তানের মর্ম আমি কোনোদিন বুঝতে পারিনি রে বাবা। আজ থেকে তুই আমার সন্তান হয়ে থাকবি। আমার তো দুটো মেয়ে, আজ থেকে জানবো ওটাই আমার মেয়ে। মানুষ চিন্তা আমি ভুল করিনি। কথায় আছে মানুষ আপন টাকা আপন, যতই পারিস মানুষ ধর। টাকা পয়সা আমাদের ফিরে দিতে হবে না, টাকা পয়সা কোনোদিন মা বাপ বলবে না। ওকে ভালো ডাক্তার দেখি সুচিকিৎসা করে তুমি বাড়ি ফিরে আসবে, বাড়ি ফিরে আসবে।
বাড়ি ফিরে। ওগো সুজাতা, কই তুমি তো আমাকে বলনি যে আমি ব্রেন ক্যান্সারে আক্রান্ত? কেন গো? পারতাম তো আমার এই কষ্টটা দুজনের মধ্যে ভাগ করে নিতে। আজ আমার জন্য তুমি চিটিবাজি করে পয়সা ইনকাম করে আনছো, বেইমানি করে পয়সা ইনকাম করে আনছো। লোকে তোমাকে যে জোচ্চর বলছে, ছোট লোক বলছে, বেইমান বলছে, শুধু কার জন্যে? শুধু আমার জন্যে। তুমি তো জানতে আমি যার কখনো বাঁচবো না, যেখানে মানুষ চলে গেলে না আর কখনো ফিরে আসে না, আমি সেখানে চলে যাবো। আমি আর তোমার কাছে কখনো ফিরে আসবো না, আমি সেখানে চলে যাব। তোমার আছি তোমার রব জনম জনম ধর, হাসি হয়ে কান্না হয়ে তোমারই অন্তর। তোমার আছি তোমার রব জনম জনম ধর, হাসি হয়ে কান্না হয়ে তোমারই অন্তর। বাঁধন ছিঁড়ে হারিয়ে না যায়, বাঁধন ছিঁড়ে হারিয়ে না যায়, দুহাত আমায় ভালোবাসা জীবন অনেক বড়, ভালোবেসে আমার জীবন ধন্য করো। ভালোবাসা জীবন অনেক বড়, ভালোবেসে আমার জীবন ধন্য করো। ভালোবেসে আমার জীবন ধন্য করো। ভালোবেসে আমার জীবন ধন্য